দেখো কালাভুনার কালারটা কত সুন্দর হয়েছে। আজকে তোমাদের দেখাবো কিভাবে বাসায় থাকা মশলা দিয়ে পারফেক্ট কালাভুনা তৈরি করা যায়। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কুকিং হার্ট বাই টিকটিকি। কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো। চলো এখন তোমাদের রেসিপিটা দেখাই। এখানে কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি, তারপর দিয়ে দিয়েছি অনেকগুলো পেঁয়াজ। কালাভুনা তৈরি করতে গেলে কিন্তু অনেক পরিমাণে পেঁয়াজ লাগে। আমি এখানে পেঁয়াজগুলো ভালোভাবে বেরেস্তা করে নিচ্ছি। তারপর অন্য একটি পাত্রে আমি নিয়ে নিয়েছি গরুর মাংস। এখানে তোমরা খাসির মাংস দিয়েও রেসিপিটা করতে পারবা। তারপর এর ভিতর দিয়ে দিয়েছি বাটা মশলা। এখানে সবগুলো মশলা আমার আম্মু একসাথেই বেটে নিয়েছিল। এখানে মশলাগুলো ছিল দারচিনি, এলাচ, লবঙ্গ আর জিরা বাটা। আর হ্যাঁ, রসুনটাও এর ভিতর বেটে নিয়েছিল। তারপর দিয়ে দিল পরিমাণ মতো লবণ, হলুদ, আর এখানে শুকনো মরিচটা কেটেই দিয়েছিলাম। মাংসটা যেহেতু অনেকক্ষণ ধরে কষিয়ে নিতে হবে, তাই মরিচগুলো আমি ভালোভাবে কেটে নিয়েছিলাম। তারপর দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ বেরেস্তা। পেঁয়াজটা বেরেস্তা করার পর যেই তেল অবশিষ্ট ছিল আমি সেই তেলটুকুও দিয়ে দিলাম। তোমরা চাইলে নর্মাল তেলও দিতে পারো। দেন আমি মশলার সাথে মাংসগুলো ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। এখন কোনো পানি ছাড়াই এটা ভালোভাবে জাল করে নিতে হবে। এখানে কাঁচা পেঁয়াজটা দিতে আমি ভুলেই গিয়েছিলাম। তারপর দিয়ে দিলাম 2-3টা মতো কাঁচা পেঁয়াজ কুচি করে। তারপর আবার ভালোভাবে মাংসটা মিশিয়ে নিচ্ছি। এই মাংসটা অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করার ফলে কেটে রাখা মরিচগুলো একদম গলে মাংসের ঝোলের সাথে মিশে যাবে। এখানে কিন্তু এক্সট্রা করে কোনো পানি অ্যাড করা যাবে না। মাংস থেকে যেই পানিটা বের হবে সেই পানি দিয়েই মাংসটা একদম কষিয়ে নেওয়া হয়ে যাবে। দেখো আস্তে আস্তে কিন্তু মাংসের কালারটা চেঞ্জ হতে শুরু করেছে। যখন মাংস থেকে একবারে পানি শুকিয়ে যাবে তখন তোমরা এর ভিতর অল্প অল্প করে অ্যাড করে দিবা গরম পানি। আর পানির পরিমাণটা কিন্তু একদমই অল্প থাকতে হবে, না হলে কিন্তু বেশি পানি দিলে মাংস থেকে মশলাগুলো ধুয়ে যাবে। এই জন্য অল্প অল্প করে পানি দিবা, আর পানিটা যখন শুকিয়ে যাবে তখন আবার একটু করে পানি দিয়ে দিবা। দেখো আমি এইভাবেই রান্নাটা করে নিয়েছি। এখন দিয়ে দিতে হবে এর ভিতর বাগার। এই জন্য আমি নিয়ে নিয়েছি সরিষার তেল, পেঁয়াজ, সামান্য পরিমাণে জিরা আর একটা মাত্র শুকনো মরিচ। তারপর এগুলো ভেজে আমি দিয়ে দিব মাংসের ভিতর। দেখো মাংসের কালারটা কত সুন্দর হয়েছে। তোমরা চাইলে এখানে সরিষা তেলের বদলে রান্নার তেলও ব্যবহার করতে পারবা। তবে সরিষার তেলটা দেওয়ার ফলে এটা খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে। দেখো আমি এটা ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। আমার রান্নাটা কিন্তু প্রায় শেষ। একটু নাড়াচাড়া করেই আমি উঠিয়ে নিয়েছিলাম। দেখো কালারটা কত সুন্দর এসেছে। তোমরা চাইলে রেসিপিটা ট্রাই করতে পারো। দেখবে বাসার সবাই খুব পছন্দ করেছে। আর আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পেজটা ফলো করে দিবা। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।